আল্লাহ আমাদের রাহবার, আমাদের মুরব্বী, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তোমার এক বান্দা আজকে হার্টের অপারেশন শেষে হাসপাতালে ভর্তি আছে। আল্লাহ ডাক্তার তো বলেছে এই অপারেশন সফল হয়েছে, কিন্তু আমরা তোমার উপরে নির্ভর করছি। হে আল্লাহ, তুমি তো বলেছ কেউ যদি অসুস্থ হয় তাহলে তুমি একমাত্র পারো তাকে শেফা দান করতে। হে আল্লাহ, তোমার দরবারে আমরা কায়া মনোবাক্যে ভিক্ষা চাচ্ছি। হে আল্লাহ, আমিরে জামাতকে তুমি পরিপূর্ণরূপে সুস্থ করে দাও। তাকে যতটুকু হায়াত দান করেছ সেই হায়াতের সময়টুকুতে ইসলামী আন্দোলনের কাজে সে যেন ব্যয় করতে পারে সেই তৌফিক তাকে দান করে দাও। তাকে সুস্থভাবে তার দায়িত্ব পালন করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, তাকে দ্রুত রিকভারি করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, তিনি আগে যেরকম কর্মক্ষম ছিলেন, সারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন, যখন যেখানে প্রয়োজন হয়েছে ছুটে গিয়েছেন, একইভাবে তাকে রিকভারির পরে সেভাবে ছুটে বেড়ানোর তৌফিক দান করে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের জাতি আজকে এক মহা সংকটের সন্নিকটে। আমরা জানি না একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে নাকি আবার আমরা সেই ফ্যাসিবাদের কবলে চলে যাব। এক অনিশ্চয়তার, ঘোর অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। নির্বাচন সামনে আছে। হে আল্লাহ, এই সময় আমাদের আমিরে জামাত, যাকে সবাই শ্রদ্ধা করেন, যার সবার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, এমন একটি মানুষের আমাদের খুবই দরকার। হে আল্লাহ, তুমি তাকে গায়েব মদত দিয়ে এই অবস্থায় তাকে সফলভাবে কাজ করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, আল্লাহ, আমরা তোমার রহমতেরই মুখাপেক্ষী। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. نفوض أمرنا إلى الله إن الله بصير بالعباد برحمتك يا أرحم الراحمين. জনগণ ইসলামকে পছন্দ করে, জনগণ ইসলামকে চায়। সব দেশ দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এজন্য প্রয়োজন প্রিয় ভাইরা, এজন্য যেটা প্রয়োজন প্রিয় বোনেরা, বজ্র কঠিন শপথের সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি মাঠে ঝাঁপিয়ে পড়তে পারি, মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে পারি, নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করা সম্ভব ইনশাআল্লাহ। ইসলামের পথ কখনোই ফুল বিছানো পথ ছিল না। 16টি বৎসর আমরা অনেক কষ্ট করেছি। মনে করার কোনো কারণ নেই বিনা বাধায় আমরা ক্ষমতায় চলে আসতে পারব। ক্ষমতার পথ অনেক বন্ধুর। আমরা যতই অগ্রসর হব, শত্রুপক্ষ ততই আমাদের ব্যাপারে সতর্ক হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা, যেটা প্রয়োজন, নিজেদেরকে নৈতিক শক্তিতে বলিয়ান করা। আমাদের রাহবারেরা যে পথে হেঁটে গেছেন, যেই চারিত্রিক মধুর্য, যেই সততা এবং যোগ্যতার পরিচয় দিয়ে গিয়েছেন, সেই সততা এবং যোগ্যতাকে পুঁজি করে এদেশের মানুষকে পথ দেখানো, এদেশের মানুষকে নীরব ব্যালট বিপ্লব অথবা সরব রাজপথের বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা তাদের গন্তব্যে মঞ্জুলে মকসুদে পৌঁছে দিতে পারব। সেই অনাগত আন্দোলনে, সেই অনাগত বিপ্লবে সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমাদের মুরব্বী রাহবার এটিএম আজহার চাচার জন্য। আল্লাহ তাআলা ওনাকে ফাঁসির মঞ্চ থেকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন। আমাদের মজলুম জননেতা, আমাদের আমির, আমাদের রাহবার ডক্টর শফিকুর রহমানের এদেশের রাজনীতিতে বড়ই প্রয়োজন। আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা যেন জামাতের নেতৃবৃন্দকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজামীর দেখানো পথ ধরে আমি যেন চলতে পারি, তার সুনাম যেন রক্ষা করতে পারি, সততা এবং বিশ্বস্ততার সাথে যে দায়িত্বই আসুক সেটা পালন করতে পারি, ইসলামের উপরে, ইসলামী আন্দোলনের সাথে আজীবন টিকে থাকতে পারি, এবং যখন আমার সময় চলে আসবে
মৃত্যু ঘনিয়ে আসবে, আল্লাহ তাআলা যেন আমার শহীদ পিতার মতো আমাকেও শাহাদাতের মৃত্যু দান করেন। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।